হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণভাবে আলু ছাড়া একটি রেসিপি, পেঁপে দিয়ে ডিমের ঝোলের রেসিপি। তো নতুন বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। আর পুরনো বন্ধুদের জন্য জানাই অনেক ভালোবাসা। তোমরা ফুল ওয়াচ করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লাগলো এই রেসিপি। পেঁপেটা এইভাবে কেটে নিয়ে কিছুটা সেদ্ধ করে রেখেছি। ডিমগুলো সুন্দরভাবে সেদ্ধ করে খোসা তুলে নিয়ে একটু কাট লাগিয়ে রেখেছি। এখন একটা পেস্ট বানিয়ে নেব ঝোলের জন্য। নিয়েছি হাফ চামচ, চা চামচের গোটা ধনে, গোটা জিরে, কয়েক টুকরো আদা রসুন আর 3টে নিয়েছি কাঁচা লঙ্কা। ঝাল হিসেবে আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি এখানে। একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তো অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে রেখে দেবো এখানে। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে আমি গ্রেট করে রেখেছি। তাহলে এখানে আমি তেল দিয়ে নিলাম। তেল দিয়ে একটু ডিমগুলোকে দিয়ে নিলাম। ডিমগুলোকে এবার নুন হলুদ দিয়ে সুন্দর করে হাই হিটে লাল লাল করে ভেজে তুলে নেব। আলু দিয়ে তো অনেক রেসিপি আমরা ডিমের খেয়ে থাকি ঝোলের ক্ষেত্রে, কিন্তু এইভাবে একবার তোমরা আলু ছাড়া এই রেসিপিটা ট্রাই করতে পারো। ভীষণ সুস্বাদু হয় এবং পুষ্টিগুণটাও খুবই বেশি থাকে এতে, আলু না থাকার জন্য। ডিমগুলো ভেজে আমি তুলে নিলাম। এখানে ফোড়ন হিসেবে দিয়ে নিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখানে আমি দিয়ে নিচ্ছি একটা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে নেব মশলার পেস্টটা। মশলাটাকে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব। আর দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ। অতিরিক্ত মাত্রায় হলুদ দেব না, অল্প পরিমাণ দিলাম হলুদ। আমি কালারের জন্য দিচ্ছি রেড চিলি পাউডার। তো তোমরা কালার না চাইলে এটা ইউজ করার দরকার নেই। কালারটা দিলে আমি দেখার সৌন্দর্যের জন্য কালারটা এখানে ইউজ করলাম। আর গ্রেট করে নিয়েছি টমেটো। টমেটোটা এখানে গ্রেট করে দিলে কি হয়, গ্রেভির ঘনত্বটা, যে ঝোল আমরা বানাবো সেটা দেখতে সুন্দর লাগে। যদি আমরা টমেটোটা গ্রেট না করে দিই, আলুও নেই, তো এখানে ঝোলটা কিন্তু দেখতে বাজে লাগে, ছাড়া ছাড়া টাইপের লাগে। তো টমেটো যদি আমরা গ্রেট করে দিই তো ঝোলটা দেখতে কিন্তু সুন্দর লাগে। মশলাটা লো আঁচে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম, প্রায় হাফ সেদ্ধ টাইপের করে রেখেছিলাম পেঁপেটা। এখন এটাকে দিয়ে নিলাম, সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখন দিয়ে নিচ্ছি নুন, দিয়ে পেঁপে সহ সমস্ত মশলা কিন্তু এখানে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে পেঁপের সঙ্গে। এখন দিয়ে নিলাম ডিম। ডিমটাকেও সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আমরা ঝোলের জন্য এবার দিয়ে দেব জল। তো জলটা বন্ধুরা এখানে গরম জল ইউজ করবে, ঠান্ডা জল ইউজ করবে না। এইভাবে একটু ঢেকে নেব। ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু রেডি করে নেব রান্নাটাকে। তাহলে তৈরি হয়ে যাবে আমাদের পেঁপে দিয়ে ডিমের ঝোলের রেসিপি। পেঁপেটা চেক করে দেখিয়ে দিচ্ছি, পেঁপেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে নিলাম ধনেপাতা। দেখতেই পাচ্ছ রেসিপিটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে এই আলু ছাড়া পেঁপে দিয়ে ডিমের ঝোলের রেসিপি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতেও তেমনি সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের মতো টাটা।